এখন সকালবেলা, সকাল 8টা, শীতের সকাল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হচ্ছে আমার এই দুনিয়াবি জান্নাতটা, গ্রামীণ বাড়ি। আর এটাকে আমি দুনিয়াবি জান্নাত বলে আমি মনে করি। আর আমি এটাকে নিয়ে গর্ব করি যে আমি এরকম একটা বাড়িতে আলহামদুলিল্লাহ বসবাস করতেছি। আর অনেকে শহরে থাকেন এবং শহর নিয়ে গর্ব করেন, এবং শহরকে নিয়ে আপনারা অনেক কিছু বলেন যে শহরে দেখেন একটা গর্ব করেন, একটা মনোভাব যেন আপনাদের কীরকম, গ্রামীণ মানুষকে ঘৃণা করেন আপনারা। তো যারা এরকম গ্রামীণ মানুষকে ঘৃণা করেন তাদেরকে আমি দেখাচ্ছি আমার গ্রামের পরিবেশটা কীরকম, আর আমি আপনাদেরকে শহরের পরিবেশটাও দেখাবো। তো আমার এই যে বাড়িটা দেখতেছেন, মাশাআল্লাহ গাছগাছালিতে ভরপুর, সকালবেলার আবহাওয়া অনেক সুন্দর, মোরগগুলো মাঠে খেলতেছে, গাছের ডালে পাখিরা ডাকতেছে, সকালবেলার একটা মনোরম পরিবেশ, কত সুন্দর পরিবেশ, যেটা আপনারা যারা শহরে বসবাস করেন তারা যদি এই গ্রামের পরিবেশটা না দেখেন তারা আসলে অনুভব করতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার গ্রামের পরিবেশটা। এটা হচ্ছে আমার বাড়িটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখন আমার ছেলেদেরকে নিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গ্রামীণ পরিবেশ সুন্দর কীরকম কি, দেখতে থাকেন আমার গ্রামটা। এই যে বাইরে আসলাম, মাশাআল্লাহ এই যে দেখেন সুন্দর পরিপাটি, অনেক সুন্দর সাজানো গোছানো। আমার এই গেটটা অনেক সুন্দর করে বানাইলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লেখাটা লিখলাম। আর এই হচ্ছে বাউন্ডারিটা আমার। এখন আমি যাচ্ছি আমাদের সামনের দিকে। এই যে দেখেন যতটুকু যাবেন পাখিদের কিচিমিচি আওয়াজ, পাখিরা কিসমিস আওয়াজ করতেছে গাছের ডালে, সুন্দর পরিপাটি পরিবেশ, মুগ্ধ আবহাওয়া, অনেকটাই মানে মনটা ভরে যায় সকালবেলা যখন বাইর হই এই গ্রামীণ পরিবেশে। কোনো রকম ওই যে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার গ্রামের দৃশ্যটা, অনেক সুন্দর প্রপার্টি, মানে মনোমুগ্ধকর, কোনো রকমের কোনো নোংরা নাই, কোনো কিছু নাই, কোনো মানে আবহাওয়াটা কত সুন্দর, একদম মানে দুর্গন্ধমুক্ত একটা সুন্দর আবহাওয়া। সকালবেলা বসে গাছের ডালে পাখিরা খেলা করে। আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত বিটিতপুরের আব্দুল গনি সাহেবের পুষ্কুনি, যেটা মানে ব্রিটিশ আমলের পুষ্কুনি, অনেক গভীর এই পুষ্কুনিটার। এটা ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত একদিনও মানে পানি এটার শুকায় নাই, পানি এটার সেচ করা হয় নাই। এটার গভীরতা এখনও প্রায় 15 ফুট পাড়ের গভীরতা আছে, দেখতে পারতেছেন আপনারা। 15 ফুট পাড়ের গভীরতা আছে, আর নিচে আরও এরকম 15 ফুটের মতো আছে, 15 থেকে 20 ফুট হবে নিচে আছে। এখন একটু বইরা গেছে, তারপরে আছে। এই যে মসজিদে মক্তব চলতেছে, ছেলেমেয়েরা, এখন শীতের দিন যেহেতু এই জন্য ভিতরে মক্তব পরিচালনা হচ্ছে। ছুটি হয়ে গেছে, ছেলেমেয়েরা বাড়িতে যাচ্ছে। আর এদিকে আমাদের বিটিতপুরের
বাৎসরিক মাহফিল উপলক্ষে বাৎসরিক মাহফিল আগামীকালকে বাৎসরিক মাহফিল আমাদের বাৎসরিক মাহফিল উপলক্ষে সবার বাড়িতে কম বেশি মেহমান থাকে, আর মেহমানদের জন্য এখানে গরু কাটা হচ্ছে মাহফিল উপলক্ষে এখানে গরু জবাই করা হচ্ছে। গ্রামবাসী সবাই মিলে এখান থেকে মাংস যা দরকার কিনে নেবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর মাংস। কেউ বাঘা টাকা আছে না শেষ হয়ে গেছে? আছে তো কেমনে করবেন? বাঘা করবেন না? আচ্ছা তো দেন, আমার এলাকায় 2 কেজি রেখে দেন। নাম টাম লেখা রাখবেন নাকি? আমি থাকবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের বিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের বিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ভবনটা অনেক সুন্দর, পরিপাটি, অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। নতুন করে একটা টয়লেটও করা হয়েছে এখানে, অনেক সুন্দর। আর এদিকে রাস্তাঘাট অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের আমিগুনি উচ্চ বিদ্যালয়। সব কিছু মিলাইয়া আমি গ্রামের পরিবেশটাকে আমি অনেক ভালোবাসি। আমার গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা যারা শহরে থাকেন, আমি এখন শহরের যে পরিবেশ আছে ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমিও শহরে আপনাদের মতো একটা জায়গা নিছি। যারা শহর নিয়ে বসবাস করেন শহরে, আর শহর নিয়ে যারা গর্ব করেন, তাদের গর্বের জায়গাটা কোন জায়গায়, কেন আপনারা গর্ব করেন, ওই জিনিসটা আমি দেখার জন্য আমিও শহর এলাকাতে একটা বাড়ি কিনছি এবং বাড়ি করতেছি জায়গা কিনা। তো আমি আসলে ওই পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরবো, যে গ্রামীণ পরিবেশ ভালো নাকি শহরের পরিবেশ ভালো। এই যে দেখেন পাখিরা কিচিমিচি করে ডাকতেছে, কিচিমিচি শব্দ, সুন্দর মনোরম পরিবেশ গ্রামীণ, কোনো জয় ঝামেলা নাই, কিচ্ছু নাই, সবাই মিলেমিশে আছে একসাথে। তো এই ছিল গ্রামীণ পরিবেশ। এবার আমি আপনাদেরকে শহরের পরিবেশটা শেয়ার করব। আমি গ্রামের বাড়ি থেকে আধা ঘন্টা সিএনজি করে আসলাম শহরে, ব্রাহ্মণবাড়িয়া শহরে। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের দৃশ্য। আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রাহ্মণবাড়িয়া শহরের দৃশ্য। এই জায়গাটা দেখে তো টিউ রোড কারিবলি মোড়। এটা হচ্ছে টিউ রোড কালীবাড়ি মোড়, তারপরে সামনে ফকিরা ফুল। আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ গ্রামের দৃশ্য দেখছিলেন, আর এখন শহরের দৃশ্য দেখেন। এখন তো সকালবেলা, যার কারণে যানজট একটু কম। দুপুর বা বিকালবেলা আসলে তো আপনার এই রাস্তা দিয়ে চলা যায় না, ফেউ ফেউ আওয়াজ, তারপরে যানজট, এগুলো তো লেগেই থাকে সবসময়। তারপরে যদি আমি ভিতরের দিকে যাই, এটা তো শহরের প্রাণকেন্দ্র। আর যদি আমি ভিতর দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাই। এদিকে ভিতর দিকে গেলে এই যে দেখেন নোংরা পরিবেশ, রাস্তাঘাটের সামনে খোলা ড্রেনের থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ আসতেছে, ময়লা পচা গন্ধ আসতেছে প্রতিনিয়ত, দেখার কেউ নাই। এই যে দেখেন অবস্থা, এগুলো তো মশা মাছি সৃষ্টি হইতেছে, প্রতিনিয়ত দুর্গন্ধ আসতেছে। মাজার গেট, এটা মাজার, শেরপুর, আর এটা হচ্ছে মাজার শেরপুর। সৈয়দ মীর শাহাবুদ্দিন জামে মসজিদ। আমি এখানে শহরবাসীকে ছোটো করছি না, আমি শুধু শহর এবং গ্রামের
যে পার্থক্যটা এটা তুলে ধরছি। এখানে গ্রামের পরিবেশের থেকে শহরের পরিবেশটা অনেকটাই নোংরা এবং অস্বাস্থ্যকর। এখানে মশা মাছি আর দুর্গন্ধে এ, ছাড়া আর কিছুই নাই। আর গ্রামে পরিপাটির একটা সুন্দর আবহাওয়া। তো আমি তাই বলছিলাম যে এই সমস্ত নোংরা পরিবেশ আসলে গর্ব করার মতো কিছুই থাকে না। তো আপনারা যারা দেখছেন আপনারা জানাবেন যে এটা হচ্ছে আপনি গ্রাম থেকে শহরের দেখছেন পরিবেশ। নাকি শহরে দেখছেন। বড় বড় বিল্ডিং এর শহরে নিচে আছেন। এরকম অবস্থা। আপনি যদি গ্রামে থেকে থাকেন এটা হচ্ছে তাহলে শহরের কমেন্টে পরিবেশ। জানাবেন। আর আপনার কাছে গ্রাম ভালো লাগে নাকি আর শহর এটা ভালো লাগে, কোনটা ছিল আপনার কাছে ভালো লাগে শেরপুর। আপনি কমেন্টে জানাতে পারেন। শেরপুরের পরিবেশ এটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া শেরপুরের আজকের পরিবেশ মতো এটা। বিদায়।